ভবিষ্যৎ করাই দিছে। কয়দিনের রিলেশন তোমাদের? 9 দিন। বাবার 2 দিন পরে ইলেকশন। তো সেটা মনে আছে? বাবা আমার কথা তোর মনে আছে? বৌমাকে নিয়ে দোতলায় যাও। আমরা তোমার ছেলেকে বলো এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাক। যাওয়ার আগে একটা ফেসবুক লাইভ করে যাই। কিষণ, ফেসবুক লাইভ মানে কি জানিয়ে দেই আমি বিয়ে করছি যেন আমাকে তেজ করে দিয়েছে। এই মুহূর্তে তুই ভেতরে যা, বলছি ভেতরে যা। এত করে যেহেতু বলছো মজাচ্ছি, তাহলে এক মুহূর্তে বাড়িতে আমি থাকতাম না। দুলা ভাই, আপনি বুঝতেছেন এই নিউজ যদি মিডিয়া জানে তাহলে ভাইরাল হয়ে যাবে। চেম্বার নমিনেশন পাইছেন, অমনি নিয়ে নেবে। দুলা ভাই প্লিজ একটু থামুন। এই বাড়ির একটা ঐতিহ্য আছে, পারিবারিক কিছু নিয়ম কানুন আছে। এটা কোনো হোটেল না যে যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবে, যখন ইচ্ছা তখন খাবে। সামনে নাস্তা রেখে বেশি কথা আমি পছন্দ করি না। নাস্তা শেষ করে উঠে যা। মা, এই বাড়িতে বেশ একজন রাঁধুনি আছে। কে? বাড়িতে এত ভালো রাঁধুনি আছে আর আমি জানবো না? দেখি বলি, আমাকে দেখতে দাও। থইনা কোনটা, চিরা কোনটা? এই দুটাই একটাও না। তরকারি কে রান্না করেছে? তুমি রান্না করতে পারলে আমাকে খাওয়ার টেবিলে ডাকবে, বলে ডাকবে না। কাস্টম রাবো করে দিতে হবে। বিদা এলাকার যত অলিগুলি চিপা চাপা যত দেয়াল আছে সব পোস্টার বইরা ফেলবো। বিদা আমার উপরে শুধু আস্থা রাখবেন। You look so thin. You eat more rice. How dare you? Husband like fat man, like me. How dare you? I am tension. Face শুকনা। How dare you? বলেছি না তোমাকে, এই বাড়িতে এই মেয়ের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না, কোনো ছায়া থাকবে না। তারপর কেন এই ছবি এই বাড়িতে? এই মেয়ে তার বাবার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে একটা ছেলে হাত ধরে চলে যায়, সে আমার মেয়ে না। ঘণ্টা আগে বড়সড় দুর্নীতি অভিযোগ উঠল এবার প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে। টেন্ডার জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে উত্তাল এলাকা। বিরোধী দল দাবি করছে অবিলম্বে তার নমিনেশন বাতিল করতে হবে। লিডার বিরোধী দলের পোলাপেন আপনার নামে মিছিল বাড়ি করছে। এলাকার প্রত্যেকটা অলি গলি রাস্তাঘাট সব জায়গায় পোলাপেন ভরপুর। লিডার আপনার পোস্টার দিয়ে পুরো এলাকার আনাচে কানাচে ছায়া রয়েছে। আপনি দেখুন চোখ কেমন আছে তুমি? জি ভালো আছে, কেমন আছে? আরে আমি তো অনেক ভালো আছি বাবা। খবর যে শুনলাম, যে নিউজটা বার হয়েছে, আমার বাবা অনেক কষ্ট আছে। তোমার আঙ্কেল, আপনার নিউজটা বের হইলে তখন কি করবেন এটা জানতে আসলাম আর কি। এই যে ভদ্রলোককে দিয়ে এআই দিয়ে ভিডিও বানালেন, সোশ্যাল মিডিয়াতে বড় একটা টিম কাজ করানোর প্ল্যান করলেন, যে 5 লাখ টাকা সোশ্যাল মিডিয়া আবার 10-15 লাখ টাকা ইনভেস্ট করলেন। এই যে আঙ্কেল এখানে বসে প্ল্যান করছেন, সব ভিডিও দেখেন। এই নিউজ টিভি চ্যানেলে 24 ঘন্টার ভিতর নাকি পৌঁছাবে। ড্রাইভ লিঙ্ক পাঠানো হয়েছে। তুমি এই ভিডিওটা কোথায় পাইলা? কে করলো ভিডিওটা? আমি করছি ভিডিও। নাতি কোমরে গুনগুন লাগাই এমন লাফা মারবো না, তারা 3 দিন না চিনস আমারে। আরে শালা, এইমাত্র পাওয়া খবরে জানা গেল এমপি পদপ্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং ভাইরাল হওয়া অডিও ক্লিপটি সম্পূর্ণ বানোয়াট ও এআই এর কারসাজি। পুলিশ নিচ্ছে এই জয় এমনি এমনি আসে নাই দুলা ভাই, এর পিছনে একজন ম্যাজিশিয়ান আছে। আসল কাজটা করছে আপনার ছেলে জিসান। সে বিরোধী দলের অফিসে গিয়ে আপা সালাম আলাইকুম। জি আপনার জি সব আপনার তো আপনার জি আপনার জন্য পাস করেছি। সালাম আলাইকুম। কিন্তু ওদেরকে বলে দাও কাল সারাদিন যেন রুমে থাকে। আমি চাই না আমার এই বিশাল বিজয়ের মধ্যে সাংবাদিকরা এসে অন্য কোনো স্ক্যান্ডাল নিয়ে মাতামাতি করুক। আসলাম তো স্ট্যাটাস এমপি সাহেবকে বলে দিও আমি আর আমার ওয়াইফ খাঁচায় বন্দি থাকা কোনো পাখি না। এইখানে আর একটা সেকেন্ড থাকার মতো ইচ্ছা আমার নাই। বাবা, বাবা তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? আমি কি করবো? আমার কথা তোরা কেউ চিন্তা করবি না। আমি কার যে বাবা তার সন্তানকে পরিচয় দিতে গেলে স্ট্যাটাস নিয়ে হয় না, সে আমার সন্তান ডিজার্ভ করা ছেলে রক্ত তোমার ভিতরে, তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে। কাল প্রোগ্রাম শেষ হলে
তারপর দুটোই। আমি পরিবার থেকে যে সমর্থন পেয়েছি এটা ভুলবার নয়, আর আমার এই সফলতার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তার সাথে আজকে আপনাদের পরিচয় দিয়ে দেব। সেখানেই আছে আমার গর্ব। বিশাল চৌধুরী। আর বাবা বেশ, আপনি এখন দাঁড়িয়ে গেলেন, আপনি আসুন। কি জুনিয়র, দেখতে সুন্দর আছো, কিন্তু তোমাকে আজকাল একটা টাউট ছেলের সাথে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। কি চলে? আমি তো কোনো ছেলের সাথে কথা বলি না আপু। কোন ছেলে? একদম মিথ্যা কথা বলবো না। এটা আমাদের দুজনকে দেখতে পাচ্ছ? আমরা দুজন হচ্ছে ইউনিভার্সিটি সিসিটিভি, সব দেখি। তোমার যে ছেলেটার সাথে কিছু একটা হবে ওর সম্পর্কে সবকিছু ভালো করে জানো তো? আপনি কি বলছেন আপু? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছু বুঝতেছে না, দোস্ত বুঝাই দাও। আশিকের কথা বলছি, ওর সম্পর্কে সব জানো তো? না আপু, তেমন কিছু জানি না, তবে এটা জানি উনি আপনাদের বন্ধু ছিল, এখন আর নাই। গতকালই তো আপনাদের সাথে দেখলাম। বুঝিয়ে বলো কে? সেটা তো কালকেই শেষ। আর ও তো মিথ্যা কথা বলে। কি মিথ্যা বলে? ছোট বোন, কোমল হৃদয় তোমার, থাক, জানতে চাও? না না আপু, সমস্যা নেই, ব্যাপারটা এখনো অত গভীরে যায়নি, আপনারা বলেন। আশিক তো বিবাহিত, গ্রামে তার প্রেগনেন্ট ওয়াইফের নাম রোকসানা। সে প্রেগনেন্ট ওয়াইফকে গ্রামে রেখে শহরে পড়াশোনা করতে এসে এরকম সহজ সরল মেয়েদের মন নিয়ে জীবন নিয়ে খেলা করছে। কত মেয়ের যে সর্বনাশ করেছে ও, তার কোনো হিসাব নেই। এসব কি বলছেন আপু? আরে গত মাসেই তো একটা মেয়ে সুইসাইড করতে গিয়েছিল। আহারে, আমরা বাঁচি। ছি ছি, এত খারাপ? তোমাকে দেখে খুব ভালো লাগছে, কি সুন্দর একটা মেয়ে, তুমি তো ছোট বোনের মতো। এই জন্য আগে থেকে তোমাকে সতর্ক করে দিই। বুঝতে পারছো না ব্যাপারটা? আপনি আমাকে বাঁচিয়েছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। স্টে সেফ। তুই তো ঠিকই আছে, মানে মাথা ঘুরে পড়ে গেছিল। হ্যাঁ, পড়ে গেছিল তো। আমি দেখতেছি তো ঠিকঠাক, মাথা আবার মোচড় দেখি হবে। মানে ঘুরাইতেছে দোস্ত, মাথা ঘুরাইতেছে ওর। তুই বেচারি না খেতে খেতে কি অবস্থা। দোস্ত, তুই ওর জন্য অনেকগুলো খাবার অর্ডার কর। তোর জন্য ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, পাস্তা, তারপরে পিৎজা, লাজানিয়া খাবি তো? সবকিছু অর্ডার কর, যা। খাবারের নামগুলো শুনে আমার ভালো লাগে শুরু। যা যা অর্ডার কর। ভালো লাগতেছে না? তাও তো হয়ে গেল, সুস্থ হয়ে গেছে। আমি যাই, আমার কাজ আছে। এই তোর কি বাসায় বউ প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, মানে যাদের বাসায় গ্রুপ প্রেগনেন্ট থাকে না, তার একটু কখন যাই করতে থাকে। তো কি আসলে গতকাল একটা ইমার্জেন্সি কল এসেছিল, তাই। বউ প্রেগনেন্ট থাকলে এরকম ইমার্জেন্সি কল আসতেই পারে। যাই হোক, আপনি তাহলে বুঝেছেন। আমি তো ভেবেছিলাম বউ প্রেগনেন্ট, মানে কার বউ? আপনি বিবাহিত, আপনার বউয়ের নাম রোকসানা, কদিন পর আপনি বাবা হবেন। রোকসানা? আমি তো রোকসানা নামে কাউকে চিনিই না। চেনেন, আপনি খুব ভালো করে চেনেন। রোকসানা আমি খুব ভালো করে চিনি। ভাই কেমন আছেন? আচ্ছা, কি অবস্থা, কেমন আছো? জি ভাই ভালো। ভাই আপনার কথা তো আমার খুব মনে পড়ে ভাই, অনেকদিন দেখা হয় না। গতকাল আপনাকে নিয়ে কথা হচ্ছিল। গতকাল আমার কথা হচ্ছিল? কি কথা হচ্ছিল? আমার বান্ধবী বর্ণা, চিনেন না? ও তো সারাক্ষণ আপনার কথা বলে। তাই নাকি? জি ভাই। কি বলো বলো তো? বলছিল ইমন ভাই তো হ্যান্ডসাম একটা মানুষ, আর ওই লাল শার্টে ইমন ভাইকে যা লাগবে না। আরো বলছিল ভাই। কি বলছিল বলো তো? ইমন ভাই যদি লাল শার্ট পরে কোনো মেয়ের সামনে দাঁড়ায়, ওই মেয়ে তো নিশ্চিত প্রেমে পড়ে যাবে। কি হয়েছে তোমার? ভাই পেটে গ্যাস হচ্ছে, সকাল থেকে কিছু খাইনি তো। তোর মেয়ে, তুমি এটা আমাকে আগে বলবা না? ভার্সিটি আশেপাশে যত রেস্টুরেন্ট আছে আজকে থেকে তোমার জন্য ফ্রি। এখন চলো আমার সাথে, চলো কি খাইবা তুমি বলো।